বিডিআর বিদ্রোহের ঘটনায় এবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের। 2009 সালে বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। আজ রবিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 11 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি জানান, দুপুরের দিকে এই মামলার শুনানি হবে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু। এছাড়া 2010 সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও 200 জনকে আসামি করা হয়েছে। মামলায় বাদী অ্যাডভোকেট আব্দুল আজিজ অভিযোগ করেন, 2009 সালের পিলখানা বিদ্রোহে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট দিয়ে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করে। তার বাবা বিডিআরের ডিএডি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সেই বিদ্রোহে আটক হন। পিলখানার বিদ্রোহের ঘটনায় রাজসাক্ষী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে 2010 সালের 29 জুলাই ঢাকার কেন্দ্রীয় কারাগারে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয় বলে বাদীর অভিযোগ।